আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার মতো এরকম একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন আপনারা তৈরি করবেন। যদিও ভিডিওর লেন্থটা অনেক আজকে বড় হতে পারে, সো আপনারা ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ ফলো করে ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনিও আপনার ভিডিওর জন্য এরকম একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন আপনারা তৈরি করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার এই ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো ভিউয়ার্স, এরকম একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন বানানোর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বার লিখব PIXCEL পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব, তারপর সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য অলরেডি ইনস্টল করে নিছি। তারপর আমরা এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখান থেকে আমি ফোনটা একটু রোটেট করে নিব। ওকে, ফোনটা একটু রোটেট করে নিলাম। তারপর অ্যাপ্লিকেশনে আমরা এসে গেলাম। তারপর এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। তারপর এদিকে ডান পাশে নিচে কর্নারে দেখেন এই অপশন আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন ট্রান্সপারেন্ট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর দেখেন প্লাস আইকন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন শেপস, এই অপশনে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর একটা শেপস এখানে এসে গেছে। এটাকে আমরা এভাবে ধরে আমাদের এটাকে সমানভাবে এটাকে এভাবে মেক করে নিব। ওকে, এটুক করলাম। ওকে, তারপর এখানে দেখেন রেডিওস, এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখানে দেখেন এদিকে গোলাকৃতি, এদিকে গোলাকৃতি হয়ে গেছে। ডান পাশে এখানে গোলাকৃতি হয়ে গেছে। এটা একটু সমান করে দিলাম আবার। ওকে, তারপর একটু স্ক্রল করবো, অতটা উপরে টানবো। তারপর এখানে দেখেন কালার। তারপর এখানে দেখেন কালার, আমরা আমাদের এখন এই শেপসটার কালারটা চেঞ্জ করব। আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এই কালারটা চুজ করলাম। আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তারপর দেখেন স্ট্রোক, আমরা এটাকে দেখুন দেখেন স্ট্রোক আমরা এটাকে একটু বাড়িয়ে দিব। এটাকে 5, 6, 8 করে দিলাম। তারপর স্ট্রোকের কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিব। ওকে, তারপর দেখেন টিক চিহ্নতে আমরা ক্লিক করে দিব। এখন আমরা আবার আমাদের ফ্ল্যাশ আইকনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করব। গ্যালারি থেকে আমরা আমাদের চ্যানেলের লোগোটা এখান থেকে এনে ফেলবো, অর্থাৎ আমাদের চ্যানেলের লোগোটা আনবো। আমি এখান থেকে আমার চ্যানেলের লোগোটা আনলাম। ওকে, তারপর দেখেন এটাকে একটু এভাবে টানবেন। বাম পাশে দেখেন একটা গোলের মতো একটা ক্রপের একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। তারপর টিকসিনোতে ক্লিক করে দিব। আমাদের চ্যানেলের লোগোটা এখানে এসে গেছে। এটাকে আমরা এভাবে ধরে ছোটো করে এই জায়গায় বসিয়ে দিব। আর ছোটো করব, এই জায়গায় বসিয়ে দিলাম। ওকে, তারপর দেখেন আবার প্লাস আইকন, এটাতে ক্লিক করব। তারপর দেখেন টেক্সট, এই অপশনে ক্লিক করব। তারপর একটা টেক্সটের অপশন এসে গেছে, এটাতে দুবার ক্লিক করবো। এটাকে ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমাদের চ্যানেলের নেমটা দিব, ONE টেকনোলজি। তারপর ডান করে দিলাম। আমি আমার চ্যানেলের নেমটা দিলাম। তারপর দেখেন এটাকে আমরা ছোট করে এই জায়গায় বসিয়ে দেব। ওকে, একটু ছোট করলাম, একটু একটু এদিকে এনে দিলাম, ছোট করে এই জায়গায় বসিয়ে দিলাম। একটু বড় করব। ওকে, তারপর আপনারা চাইলে এই লেখার কালারটা চেঞ্জ করতে পারেন। এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে কালার অপশনে গিয়ে আপনাদের চ্যানেলের নেমটার কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হোয়াইট কালারটাই রাখবো। তারপর টিকসেন্টে ক্লিক করে দিব। তারপর একটা স্ক্রল করলাম। তারপর দেখেন স্ট্রোক অপশনে ক্লিক করব। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। ওকে, ওকে এনাফ, 9 পর্যন্ত রাখলাম। তারপর টিকসেন্টে ক্লিক করে দিলাম। ওকে, তারপর এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নেমটার ফন্টটা চেঞ্জ করতে পারেন। এই অপশনে ক্লিক করে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনারা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে রাখতে পারেন। তো এখন আমরা এই ইমেজটাকে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য অপশনে ক্লিক করব। তারপর দেখেন নিচে দেখেন সেভ এস ইমেজ, এই অপশনে ক্লিক করব। তারপর দেখেন এই অপশনে ক্লিক করব, অর্থাৎ এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে পিএনজি সিলেক্ট করে নিব। তারপর নিচে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে একটা স্ক্রল করব। তারপর দেখেন আলট্রা অপশনে ক্লিক করব। তারপর দেখেন সেভ এস, সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করে দিব। এখন এই শেপটা আমাদের ডাউন হয়ে গেছে। সো এখন আমাদের আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ওই অ্যাপ্লিকেশনটার নামটা হলো কাইনমাস্টার। সো আপনারা প্লে স্টোর থেকে ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তারপর আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করব।
খান মাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর দেখেন প্লাস ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে 60:9 রেশিও অপশনটা ক্লিক করে দিবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর নিচে দেখেন, এদিকে দেখেন ইমেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। ওকে, তারপর ক্লিক করে দিলাম। দেখেন আমাদের এখানে একটি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এসে গেছে। ওকে, এখন আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে আমরা পিক্সেল লেভেল যে শেপটা বানিয়েছি এই শেপটা এখানে নিয়ে আসবো। ওকে, শেপটা দেখেন এসে গেছে। এটাকে এভাবে ধরে একটু বড় করে নিব। ওকে, ধরে এদিকে এনে দিলাম, এভাবে বড় করব। ওকে, তারপর টিকসিনোতে ক্লিক করে দিলাম। তো আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ওপরে ব্যাকগ্রাউন্ডটা যতটুকু আছে নিচের যা আনবেন, আপনি নিচে যা আনবেন ওগুলা যাতে অটুক হয়ে যায়। দেখেন আমি আমাদের শেপটারও ব্যাকগ্রাউন্ডটা টেনে আমাদের ব্যাকগ্রাউন্ডটার সমান করে দিলাম। তাহলে একটু এদিকে আর একটু আমরা বাড়াতে পারি, এভাবে ধরে বাড়াতে পারি। আবার শেপটাকে একটু বাড়ালাম। ওকে, শেপটাকে বাড়ালাম, তারপর টিকসিনোতে ক্লিক করে দিলাম। ওকে, তারপর আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা আমাদের একটি সাবস্ক্রাইব অ্যানিমেশনের প্রয়োজন হবে। এরকম একটি সাবস্ক্রাইব অ্যানিমেশনের প্রয়োজন হবে। এই সাবস্ক্রাইব অ্যানিমেশনের ভিডিও লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখানে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা ইউটিউবে গিয়ে এটি ডাউনলোড করতে পারেন। ওকে, তারপর আমরা এখন দেখেন ক্রমা কি, নিচে দেখেন ক্রমা কি অপশনে ক্লিক করব। তারপর এটাকে এনেবল করে দিব। এটাকে এনেবল করে দেওয়ার পর এখান থেকে এটাকে কমে বাড়িয়ে নিব। কমে বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা, গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর টিকসিনোতে ক্লিক করে দিব। তারপর এটাকে এবার ধরে ছোট ছোট করবো, ছোট করে আমাদের এই শেপটার উপরে এভাবে বসিয়ে দিব। বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। ওকে, অ্যাডজাস্ট করে আমি এখানে বসিয়ে দিলাম। তারপর দেখেন ইন অ্যানিমেশন, এটাতে ক্লিক করব। তারপর একটু স্ক্রল করব, এখানে দেখেন স্কেল আপ, এটাতেই আমরা ক্লিক করে দিব। ওকে, তারপর টিকসিনোতে ক্লিক করে দিব। আবার এই ভিডিও লেয়ার অপশানে ক্লিক করব। আবার দেখেন আউট অ্যানিমেশন, এটাতে ক্লিক করব। আবার একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখেন স্কেল ডাউন, এটাতে ক্লিক করব। টিকসিনো করে দিব, তারপর টিকসিনোতে ক্লিক করে দিব। ওকে, এবার আমরা একটু প্লে করি। দেখেন এভাবে এটা শুরু হচ্ছে। ওকে, তো অনেকে দেখা যায় যে এই জায়গায় তাদের দেশের ফ্ল্যাগটা দিয়ে দেয়। সো আমি আমার বাংলাদেশের ফ্ল্যাগটা এখানে দিব। সেজন্য ক্লিক করবো আবার লেয়ারে। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। তারপর আমি আমার জাতীয় পতাকার অ্যানিমেশনটা এখানে এনে দিলাম। এই ভিডিওর অ্যানিমেশনটার লিঙ্কও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। ওকে, সো আমরা একইভাবে এটাকে ক্রমাকিতে ক্লিক করব। দেখেন ক্রমাকি এটাতে ক্লিক করব। তারপর এটাকে এনেবল করে দিব। আমরা এটাকে কমে বাড়িয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। তারপর টিকসিনোতে ক্লিক করে দিব। আবার আমরা এটাকে ধরে ছোট করে এদিকে বসিয়ে দিব। ওকে, এদিকে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা এটার ইন অ্যানিমেশনে ক্লিক করব। একইভাবে আমরা স্কেল আপ এটাতে সিলেক্ট করে নিব। তারপর টিকসিনোতে ক্লিক করে দিব। আবার আমরা এই ভিডিওর লেয়ারে ক্লিক করব। তারপর দেখেন আউট অ্যানিমেশন, এটাতে ক্লিক করব। তারপর স্কেল ডাউন এটা সিলেক্ট করে নিব। তারপর টিকসিনোতে ক্লিক করে দেব। এখন দেখেন আমাদের এই ভিডিও লেয়ারটা এদিক কালো হয়ে গেছে। এখন আমরা কি করব, জাতীয় পতাকার লেয়ারটাকে ধরে, এই লেয়ারটাকে ধরে এদিকে নিয়ে ফেলবো। ওকে, দেখেন এখন প্রথম থেকে হয়ে গেছে। ওকে, এখন আমরা এটাকে প্লে করব। দেখেন এবার প্লে করলে অনেক সুন্দর লাগতেছে এটাকে। সো এখানে দেখেন আমাদের লেয়ারটা একটু কম বেশি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু কেটে নিব। কেটে নেওয়ার যে অন্যান্য দেখেন সাদা লেয়ারটা বড় হয়ে গেছে, এটা ক্লিক করব। এটাকে এভাবে ধরে একটু করে নিলাম। পতাকার লেয়ারটাকে ক্লিক করব, এটাকে এভাবে কমিয়ে নিব। ওকে, কমিয়ে নিলাম। একইভাবে এই লেয়ারটাকে একটু কমিয়ে নিব। ওকে, দেখেন এখন এখানে 7টা লেয়ার হয়েছে ব্যাকগ্রাউন্ডের, এই অ্যানিমেশনের, তারপর আমাদের এই লেয়ারটার। দেখেন এখন 7টা লেয়ার এক সমান হয়ে গেছে। এখন আমরা এটাকে প্লে করব। ওকে, দেখেন একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে। দেখেন আমরা এখন সাদা যে লেয়ারটা নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে একটি কালার অপশন আছে, এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে গ্রিন কালার সিলেক্ট করে নিব। তারপর টিকসিনোতে ক্লিক করে দিব। এখন দেখেন এটা গ্রিন কালার হয়ে গেছে। ওকে,
তারপরে এটাকে আমরা এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা দেখেন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখেন সেভ অপশনে ক্লিক করে দিব। এখন আমাদের ওই অ্যানিমেশনটি এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের অ্যানিমেশনটি এক্সপোর্ট হয়ে গেছে। সো এখন কথা হলো যে আমাদের ভিডিওতে আমরা এই অ্যানিমেশনটি কিভাবে ইউজ করব, সেজন্য আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আমরা আবার কানমাস্টারে যাব। কানমাস্টারে যাওয়ার পর আবার ফ্লাশ ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করলাম, 6:9 রেশিও সিলেক্ট করে নিলাম, নেক্সটে ক্লিক করলাম। আমার যে কোনো একটি ভিডিও এখন আমি এখানে আনবো। সাপোজ আমি এই ভিডিওটা আনলাম। ওকে, তারপর ক্রসে ক্লিক করে দিলাম। সাপোজ আমি আমার এই ভিডিওর এই জায়গায় আমার সাবস্ক্রাইব অ্যানিমেশনটা অ্যাড করব, সেজন্য আমরা ক্লিক করব লেয়ারে, লেয়ারের থেকে মিডিয়াতে ক্লিক করব, তারপর এক্সপোর্ট, দেখেন এক্সপোর্ট। এখন যে আমরা অ্যানিমেশনটা বানিয়েছি ওই অ্যানিমেশনটা এখানে এসে গেছে। আর এই অ্যানিমেশনটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, অর্থাৎ আমি যে আমার ভিডিওতে যে অ্যানিমেশনটা ইউজ করি এইটা, আর এটা এখন নতুন বানিয়েছি যেটা আপনাদেরকে দেখাইছি। এটাতে ক্লিক করব, দেখেন অ্যানিমেশনটা এখানে এসে গেছে। তারপর দেখেন একটু উপরে টানবো, তারপর দেখেন ক্রমা কি, এটাতে ক্লিক করব, এটা এনেবল করে দিব, একটু বাড়িয়ে কমিয়ে নিব, তারপর টিকসিনোতে ক্লিক করে দিব। তারপর আমরা আবার গ্রিন স্ক্রিন এটাতে ক্লিক করব, ইন অ্যানিমেশনে যাব, এখান থেকে দেখেন স্লাইড অ্যাপ, এটা ক্লিক করে সিলেক্ট করে নিব, তারপর টিকসিনোতে ক্লিক করে দিব। আবার অ্যানিমেশনের লেয়ারটাতে ক্লিক করব, আউট অ্যানিমেশনে ক্লিক করব, তারপর এখান থেকে আবার আমরা স্লাইড ডাউন এটাতে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এটাকে একটু নিচে করে দিব এভাবে, এই জায়গায় সিলেক্ট করে নিলাম, তারপর টিকসিনোতে ক্লিক করে দিলাম। এখন আমি ভিডিওটা প্লে করতেছি। ওকে, ভিডিওটা প্লে করার জন্য আমি এটার আগে সাউন্ডটা মিউট করে নিলাম। দেখেন, দেখেন খুব সুন্দর করে আমার অ্যানিমেশনটা এখানে চলতেছে। ওকে, সো এভাবে আপনারা খুব ইজিলি, খুব সহজেই এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে একটি সুন্দর অ্যানিমেশন আপনারা তৈরি করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।